নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে খাওয়ার জন্য একদম আদর্শ রেসিপি। আশা করি রেসিপি দুটো আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। তো আমি প্রথমেই বানাবো মানকচুর ডালনা। তার জন্য এই যে দেখুন মানকচুটা নিয়ে নিয়েছি আর এটা এখন কেটে নেব। মানকচুটা কেটে নেবার পর এখন আমি 2 চামচ পরিমাণে লবণ দিয়ে মানকচুটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিচ্ছি তার কারণ না হলে অনেক সময় গলা চুলকাতে পারে। মানকচুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে আর এখন ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন তেলে বড়ি ভেজে নেব। বড়িটা ভাজার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে তেলটা কম টানে। বড়িটা ভাজা হয়ে গেছে আর এবারে আমি তুলে নিচ্ছি। বড়িটা ভেজে তুলে নেবার পর ওই তেলেই এখন ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এই নিরামিষের দিনে মানকচু এবং আলুর ডালনা যারা খাননি কখনো অবশ্যই একবার খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আলুটা ভাজা হয়ে যাবার পর এখন সেদ্ধ করে নেওয়া মানকচুর টুকরোগুলো দিয়ে দিলাম। বলে রাখি এখানে এই মানকচুটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, 50% মতন সেদ্ধ করে নিয়েছি। আর এখন ভাজার সময় দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন মানকচু এবং আলুটা ভালোভাবে ভেজে নেব। মানকচুটা যত ভালো করে ভাজা হবে তত এতে গলা চুলকানোর ভয়টা কম থাকবে। আর মানকচুটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। মানকচু এবং আলুটা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। চাইলে এখানে আপনারা একটু আদাও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং চিনি। আর এখন অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এই যে দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবারে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু এবং মানকচুটা প্রপার সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখন ঝোলটা ফুটে উঠলে পরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ির টুকরোগুলো। ঝোলটা ফুটে ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানকচুর ডালনা একদমই রেডি। নিরামিষের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার পরবর্তী রেসিপি মটর পনির। এই মটর পনিরটা নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে। তো বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে এখন পনিরগুলো ভালোভাবে ভেজে নেব। পনিরগুলোতে আমি নুন হলুদ মাখাইনি, আপনারা চাইলে অবশ্যই এতে নুন হলুদ মাখিয়ে নিতে পারেন, সেটা খেতেও খুবই ভালো লাগবে। পনিরগুলো ভাজা হয়ে যাবার পর এখন আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো এখন ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা স্বাদ মতন দেবেন। আর দেখুন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। সমস্ত মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। আর এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টক দই। টক দই দেওয়ার জন্য আমি এর মধ্যে টমেটো দিইনি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর এবারে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর
আর এখন এর মধ্যে একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম আর এবারে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে বেশ ঘন হয়ে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের দিনের একটা অনবদ্য রেসিপি হচ্ছে এই মটর পনির। যতদিন অবধি বাজারে মটরশুঁটি পাওয়া যায় ততদিন এই মটরশুঁটি দিয়ে পনির খেতে খুবই ভালো লাগে। তো রেডি আজকের মটর পনির রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।